পরিষ্কার ঘোষণা, কোন তন্ত্র মন্ত্র বুঝি না। এই আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করাচ্ছেন। এই আবুল সরকার আমার আল্লাহকে অবমাননা করেছে। এই আবুল সরকারকে বাংলাদেশের জাতীয় মসজিদের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ তাওহীদি জনতার সামনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কথা বলো ঠিক না? পরিষ্কার ঘোষণা, ৫৬,০০০ বর্গ মাইলে যেখানে আল্লাহর দুশমন থাকবেন, রাসূলের দুশমন থাকবেন, ওই সমস্ত দুশমনদেরকে এদেশের তাওহীদি জনতা জুতা পিটা করে এদেশ থেকে বিতাড়িত করবে, এদেশ থেকে বিতাড়িত করবে। কথা বলো ঠিক না? বেঈমান যেখানে মাথা জাগাবেন, সেখানে ইমানদার ইমানি চেতনা নিয়ে গর্জে উঠবেন, ইমানি চেতনা নিয়ে ঝাঁপে উঠবেন। বেঈমান দেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলুন ঠিক না? আজকে আমার আল্লাহকে অবমাননা করবেন আর আমরা এই সমস্ত বাউলদেরকে ছেড়ে দিব, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। কথা বলুন ঠিক না? আজকে এই কুলাঙ্গার আবুল সরকার, এই বাউল শিল্পী আমার আল্লাহকে যেরকম অবমাননা করেছেন, আমার আল্লাহকে যেরকম তুচ্ছ করেছে, সে আমার কোরআন নিয়ে অবমাননা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই আবুল সরকার বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে বেশি বেশি নাসার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এটার অর্থ কি এটা হয়? অথচ এটার অর্থ হলো কুল আউযু বিরাব্বিন নাস, হে দুনিয়ার মানুষ তোমরা আশ্রয় নাও মানুষের রবের কাছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সে বলতেছে মালিকিন নাস, দুনিয়াতে পাঠাইছে শুধু নাসের জন্য। অথচ এটার অর্থ হলো যে মানুষের মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। মানুষের মালিক কে? পরিষ্কার ঘোষণা, আমার কোরআন নিয়ে যারা অবমাননা করবেন আমরা মুসলমান ওই সমস্ত বাতিলদের জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। কথা বলো ঠিক না? আজকে আমার কোরআনকে অবমাননা করবেন, রাসূলকে অবমাননা করবেন, এটা আমরা মেনে নিব? এটা হতে পারে না, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। কথা বলুন ঠিক না? সে আমার কোরআনকে অবমাননা করেছেন। এই কুলাঙ্গার আবুল সরকার আমার কোরআনকে এতটাই অবমাননা করেছে, আমরা মুসলমান এটা সহ্য করে নিতে পারবো না। জীবন লাগলে জীবন দিব, মরতে হলে মরব, তারপর বাতিলদের সঙ্গে কখনোই আপোষ করব না, বাতিলদের সাথে কখনোই আপোষ করব না, বাতিলদের কাছে কখনোই মাথা নত করব না। কথা বলো ঠিক না? আমাদের কোরআনের জন্য আমরা জীবন দিতে পারি, মরতে পারি, কখনোই বাতিলদের সাথে আমরা কখনোই আপোষ করতে যাব না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। কথা বলো ঠিক না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। কথা বলেন ঠিক না? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাজিয়েছেন, এই কোরআনকে কেউ যদি ফলো করে তার দাম আমার আল্লাহ এত বাড়াইয়া দেন, এত বাড়াইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কাছে যদি কেউ আগমন করে, এই কোরআন কেউ যদি গ্রহণ করে,
আল্লাহ রাব্বুল আলামিন তার দাম এত বাড়িয়ে দেন, এত দাম বাড়িয়ে দেন, তার সম্মান সমনর্থ আকাশ পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে এমন ভাবে সাজাইছেন, পৃথিবীর সমস্ত বেঈমান কাফেররা যদি একত্রিত হইয়া এই কোরআনকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে ছারছার করে দেয়, তারপরেও এই কোরআন পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে না। বেঈমানেরা পৃথিবীর সমস্ত কোরআনুল কারীমকে যদি একত্রিত করে পুড়ে দেয়, তারপর কোরআন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হবে না। সুবহানাল্লাহ বলেন না। বিদায় হবে নাকি? এই কোরআনের হেফাজতকারীকে কথা বলবেন, এই কোরআনের হেফাজতকারীকে জোরে জোরে আওয়াজ দাও রে মুসলমান। এই কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি কোরআনের হেফাজতকারী। বেঈমানেরা সবাই যদি একত্রিত হয়ে আমার কোরআনকে জ্বালিয়ে দিতে চায়, পুড়িয়ে ছাই ছাই করে দিতে চায়, তারপরও এই কোরআন বিদায় হবে না। কোরআন পৃথিবীর জমিনে আমি আল্লাহ হেফাজত করব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমি কোরআনকে হেফাজত করব। কেমনে করব? এই কোরআন যে লিখি সে হয়ে যায় কাতেব, এই কোরআন যে মুখস্থ করে সে হয়ে যায় হাফিজ কোরআন। কথা বলুন ঠিক না? এই কোরআন যে বিশ্লেষণ করে সে হয়ে যায় মুফাসসির কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনের ইলম যার কাছে থাকে সে হয়ে যায় আলেম। বেঈমানেরা সমস্ত বেঈমান যদি একত্রিত হয় আমার কোরআনকে পুড়িয়ে দিতে চায়, বলে তারপর পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে না কোরআন। কেন নিবে না? কেন নিবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন বিদায় নেবে না এজন্য বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 বছর একটা সন্তানের হৃদয়ে কলবে আমার 30 পারা কোরআন ঢুকিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। দিছে না না দিছে? বাবাজিরা একটু কথা বলেন, দিচ্ছে না না দিছে? 7 বছরের একটা সন্তানের বুকে মহাগ্রন্থ আল কোরআন 30 পারা কোরআনুল কারীম তার সিনার ভেতরে। বেঈমানেরা সমস্ত বেঈমান যদি একত্রিত হয় মহাগ্রন্থ আল কোরআনকে একত্রিত করে জ্বালিয়ে ছারছার করে দেয়, তারপর কোরআন বিদায় নেবে না। কেন নেবে না? যদি পৃথিবীর সমস্ত গ্রন্থ কোরআনকে একত্রিত করে পুড়িয়ে দেওয়া হয়, 7 বছরের একটা সন্তানকে যদি দাঁড় করে দেওয়া হয়, তাহলে ওই 7 বছরের সন্তানটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোরআনুল কারীমের A to Z সমানভাবে 30 পারা মুহূর্তের মধ্যে বলে দিবে। আবার কোরআনুল কারীম লিপিবদ্ধ করা যাবে, আঁকা যাবে, লেখা যাবে, ছাপা যাবে। বেঈমানেরা তো সমস্ত কোরআন জ্বালিয়ে দিল, কিন্তু সিনায় ভিতরে কোরআন আছে না নাই? কথা বলেন একটু, আছে না নাই? এজন্য বাবাজিরা এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দুনিয়ার জমিনে জিন্দা রাখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমি এর হেফাজতকারী। আল্লাহু আকবার। আমি এর কি হেফাজতকারী, আমি কোরআনের হেফাজতকারী, আমি কোরআনকে হেফাজত করব। দেখবেন পৃথিবীর জমিনে কত মার্কেট পুড়ে যায়, দোকান পুড়ে যায়, ঘর পুড়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পুড়ে ছাই ছাই হয় না। আল্লাহু আকবার। কে দিয়েছে এই কোরআনের মর্যাদা, এই কোরআনের সম্মান দিয়েছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? এই জন্য এই কোরআন যে শিখবে তার অনেক দাম, তার অনেক মূল্য। দেখবেন দুনিয়ার জমিনে আলেমদের সম্মানের অভাব নেই, টাকা কামাই কম কিন্তু সম্মান অনেক বেশি। কথা বলে ঠিক না? এই সম্মান দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমার কোরআনুল কারীম শিখবে, যাদের সিনায় আমার কোরআন রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি কল্যাণ দান করেছি। কি দান করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে কোরআনের ইলম দান করলাম, কোরআনের নূর দান করলাম, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কল্যাণ দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কি দান করেছি? তাদেরকে বেশি বেশি কল্যাণ দান করেছি। কেমনে বুঝবো? জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ তাদেরকে বেশি বেশি খায়র, খায়র মানে কল্যাণ, কাসীর শব্দের অর্থ বেশি, আমি তাদেরকে বেশি বেশি কল্যাণ দান করেছি। আল্লাহু আকবার। যাদেরকে কোরআনের ইলম দান করেছি, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। কাসীর শব্দের অর্থ বেশি, খায়র শব্দের অর্থ কল্যাণ, আমি তাদেরকে বেশি বেশি কল্যাণ দান করেছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য দেখবেন কোরআনের হাফেজের অনেক দাম, আলেমের অনেক দাম। কারণ এত দাম হলো কেন রে বাবা? কোরআনের সাথে তার সিনাটা লেগে গেছে, কোরআনের সাথে তার সম্পর্ক ভালো। এই জন্যই আমার আল্লাহ বলে, রে গোলাম, দুনিয়ার জমিনে সবচেয়ে দামি গ্রন্থ হলো কোরআন। এই কোরআনের সাথে তোমার সিনাটা লাগাইছো রে মুমিন। আজকে আমি তোমাকে এত সম্মানিত করব, পৃথিবীর সমস্ত মানুষ যেন তোমাকে নিয়ে বড় গর্ব করে। দেখো দেখো, কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে গেল। পৃথিবীর সমস্ত মানুষ যেন এখান থেকে শিক্ষা নিতে পারে, আমি এজন্যই তাদের দাম সমানত আকাশ পরিমাণ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করো, যেন আমরা এই কথাগুলো শুনে আমল করতে পারি। সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে আমিন।